জানাচ্ছি তার আগে বলবো বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ফাউন্ডেশন এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সভাপতি ডক্টর এটিএম আব্দুল করিম এখন তার সভাপতি বক্তব্য রাখছেন। ধন্যবাদ। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং তার সঙ্গে আসা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীদের আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলাদেশের একজন সুশাসক, একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক শহীদ জিয়াউর রহমান শুধু বীরত্তম, শুধু বিএনপির লোকই না, শুধু বিএনপির সম্পদ না, তিনি আমাদের বাংলাদেশের একজন জাতীয় সম্পদ আমরা মনে করি। সে কারণেই আজকে আমরা সরাসরি কেউ বিএনপি করি না, আমরা যে সংগঠনের থেকে আয়োজন করেছি, কিন্তু আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি বলেই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, সেই আশাটা আমরা কামনা করি। সে কারণেই এই সমাজে, এই দেশে যার যা মূল্যায়ন, এই দেশের জন্য যার যা অবদান, সে অবদানকে স্বীকার করে নিতেই হবে। সে কারণেই আজকের এই স্মরণ সভা। আমি মনে করি সমাজে যদি এই সমাজ এবং দেশের জন্য যারা কাজ করে গেছে তাদের যদি যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে সমাজে গুণী মানুষের আর জন্ম হবে না, এবং গুণী মানুষ যখন থাকবে না, তখন এই দেশ সন্ত্রাসে, মব সন্ত্রাস বলেন, যত বড় অন্যায় অত্যাচার বলেন, এটা চলতেই থাকবে। কাজে আমরা মনে করি সমাজে ভালো মানুষ যেমন দরকার, সুশাসন যেমন দরকার, তেমনি নাগরিকদের, আমাদেরকেও ভালো মানুষ হওয়া দরকার। আজকে বিভিন্ন দলের শব্দাবরণে অমানুষেরা তাদের জায়গা করে নিচ্ছে। আজকে যেহেতু মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভা, তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার শ্রদ্ধেয় নেতা উলফাত আজিজকে বলতে চাই, অনেক জায়গায় যারা বিগত স্বৈরাচার আমলে যারা শোষণ শাসনে মানে শোষণ করতো, তারা এখন অনেক ভাবেই এই আমাদের আশেপাশে লুকিয়ে আছে এবং আমাদেরকে তারা বিভ্রান্ত করছে। যেমন আমি আমার এলাকায় বলতে চাই, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এখন যে মুক্তিযোদ্ধার আহ্বায়ক আছে, মুক্তিযোদ্ধা সংসদে আমার গাইবান্ধা সাদুল্লাপুর রোডে দাঁড়ান বীর মুক্তিযোদ্ধা ভাই আছে, সে জানে কালকে তো আমাদের মিটিং এ ছিল, কিন্তু সেখানে দেলোয়ার হোসেন নামে একজন বীর মুক্তিযোদ্ধা, সে গত সরকারের আমলে অনেক অকাম করছে, তার পত্রপত্রিকায় অনেক তার সাক্ষী আছে, এবং তার ছেলে সে জাতীয় লীগের জেলা কমিটির সভাপতি ছিল, আবার তাকে এবার মুক্তিযোদ্ধা সংসদের নেতা বানা আছে। তার সে আগেও খেলো, এখনো খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। এই ধরনের দল কানা, দল চোরা যারা আছে, তাদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে, না হলে আপনাদেরকেও তারা পুরে পুরে খাবে। ওইখানেও খাইছে, এইখানেও খাবে, এবং আপনাদের চাক্ষুষ ভাবে প্রমাণ দেবো। সব আমার ডকুমেন্টস ছাড়া আমি কোনো কথা বলি না, আমি যত মিডিয়ার লোক, কিন্তু এগুলি যদি বের না করতে পারেন, তাহলে এই সব সময় এদের কারণেই কিন্তু সব দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় এবং দলের বদনাম হয়। আমার ওই ভাই আসছে, উনি কালকে যখন মিটিং এ ছিল, যে আমি আপনার মানে উলফাত ভাইয়ের সাথে কথা বলবো না, যে সময় আছে পরে কথা বলেন, সব কথা সব। কালকে তো মিটিং এ এমন অবস্থা, তার কালকে তো কথা বলার সময় ছিল না, আমাদের মিটিংটাও কালকে ছিল, কিন্তু কালকে বিকাল বেলা উনি সময় দিতে পারেন না, জন্য সেই মিটিংটা আজকে আবার সেটা আমরা তার পারমিশন নিয়ে করছি। তো যাই হোক, এই ধরনের সমাজে ভালো মন্দ সব মিলেই থাকবে, কিন্তু আমাদেরকে আমাদের ডানে বামে দেখতে হবে যে কারা কোন চরিত্রের। এই চরিত্র বিধ্বংসী লোকদেরকে আমাদেরকে বিতাড়িত করতে হবে, দেশ থেকে, সমাজ থেকে, সব জায়গা থেকে।